চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান J-20 ব্যাক টু ব্যাক 17টা রাফেল ফাইটার জেট একবারে শুট ডাউন করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছে, এমনটাই দাবি করেছে চীনের বায়ুসেনা। আর বন্ধুরা, টু বি অনেস্ট, এই খবরটা যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন, আমি গ্যারান্টি দিচ্ছি হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর এটা বলতে বাধ্য হবেন যে পাকিস্তান তো এমনিই বদনাম হয়েছে। সবচেয়ে বড় কমেডিয়ান তো আমাদের শি জিনপিং চাচার এই কমিউনিস্ট পার্টি আর তাদের সেনাবাহিনী। কেননা হালেই চীনের যে ইস্টার্ন থিয়েটার কমান্ড, তার একটা ফাইটার জেটের পাইলটদের গ্রুপ রয়েছে, যার নাম হলো ওয়াং হে এয়ার গ্রুপ। এরা বেসিক্যালি চীনের ম্যাপে দেখানো এই যে লাল রঙের এরিয়া, এখানে ডিপ্লয় রয়েছে। এদের কাজ হলো তাইওয়ানের সাইড থেকে চীনকে প্রোটেক্ট করা বা হামলার প্রয়োজন পড়লে এদিক থেকে অ্যাটাক করা। তো এই গ্রুপের যে মেন পাইলট, তার দাবি যে ওরা একটা ড্রিলের দরুন তাদের J-20 ফাইটার জেটের দ্বারা ভারতের সবচেয়ে শক্তিশালী বিমান রাফেলকেও শুট ডাউন করেছে। আর একবার নয়, বরং এই পুরো ড্রিলে ওরা 17 বার ভারতীয় রাফেলকে শুট ডাউন করেছে। অথচ রাফেল একবারও চীনের এই J-20কে এনগেজও করতে পারেন। আর এই ড্রিল হয়েছে কোথায়? তো ইউরেশিয়ান টাইমসের এই রিপোর্টটা দেখো, যার দাবি অনুযায়ী চীনের পাইলটরা বা ওদের বায়ুসেনা সিমুলেশন ড্রিলের দরুন এই রাফেলকে শুট ডাউন করেছে। আর এখানে আপনারা যারা সিমুলেশন ড্রিল সম্পর্কে জানেন না, তাদের জন্য একটু বলে রাখি যে এটা যখন নতুন কোনো পাইলট ফাইটার জেট চালানোর ট্রেনিং নেয়, সেই সময়ে অ্যাকচুয়াল ফাইটার জেট তো সে চালাতে পারবে না। তাই তাদের জন্য অ্যাকচুয়াল ফাইটার জেটের যে ককপিট, তাকে এক জায়গায় সেট করে তার সামনে একটা বিগ স্ক্রিন দেওয়া থাকে এবং ওতে বসে ওখানে অনেকটা ভিডিও গেমের মতন এই বিমানকে ওড়ানো বা যুদ্ধ লড়ার প্র্যাকটিস করা। উদাহরণ হিসেবে এটা দেখুন, এটা সুইডেনের J-35 বা সাব-35 ড্রাকেনের একটা সিমিউলেটর, যেখানে পাইলটকে ট্রেনিং দিচ্ছে। আর ঠিক এই রকমই চাইনিজ J-20 বিমানের একটা সিমিউলেটরে চাইনিজ পাইলটরা যুদ্ধের জন্য প্র্যাকটিস করছিল। আর ওখানে ওরা এমনভাবে প্রোগ্রামিং করে যাতে অপোনেন্ট ভারতের রাফেল ফাইটার জেট এবং ওরা J-20-র সাহায্যে তার বিরুদ্ধে ডগ ফাইট করবে। এবারে আপনারাই কল্পনা করুন যে কতটা বাচ্চাদের মতন শুনতে লাগবে যে এই সিমিউলেশন, যাকে প্রোগ্রামিং করেছে চীন, এখানে পাইলট অ্যাকচুয়াল বিমান ওড়াচ্ছে না, আর অপোনেন্টের যে রাফেল তার অ্যাকচুয়াল ক্যাপাবিলিটিও চীন জানে না। ওটা তো কেবলমাত্র কম্পিউটার প্রোগ্রাম, আর সেখানে রাফেলকে শুট ডাউন করে ওরা আবার সেলিব্রেট করছে। ভাবা যায়? অবশ্য এখানে চীনকে একা দোষ দেওয়া ভুল, সবটাই হয়েছে সঙ্গদোষের ফলাফল। এই রিপোর্টটা দেখুন, গত বছর অক্টোবর মাসে পাকিস্তানের তরফ থেকেও একই ক্লেম করা হয় যে ওরা তো আবার ওদের যে J-17 ফাইটার জেট, তার সাহায্যেই আমাদের 6টা রাফেলকে শ্যুট করেছে। অথচ অন্যদিকে পাকিস্তানের বায়ুসেনার মোটামুটি 40%-এর কাছাকাছি J-17 গ্রাউন্ডেড হয়ে পড়ে রয়েছে। আর এটা কিন্তু পাকিস্তানের নিজস্ব মিডিয়া রিপোর্ট করেছে, পরে অবশ্য সেটা ডিলিট করে দেয়। এছাড়াও এটা দেখুন 2022 সালের রিপোর্ট, যেখানে মিয়ানমার, যারা সবচেয়ে বেশি J-17কে অপারেট করে পাকিস্তানের পর, তাদেরও সমস্ত বিমান এই মুহূর্তে গ্রাউন্ডেড হয়ে পড়ে রয়েছে। আর বর্তমানে এটা ঠিক কী অবস্থা, চীন বা পাকিস্তান এগুলো সারাতে পেরেছে কিনা সে বিষয়ে কেউই মুখ খুলছে না। না চীন আর পাকিস্তান এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছে, আর না মিয়ানমার, কারণ মিয়ানমারে তখন আর্মির রুল চলছে, তাই খুব বেশি রিপোর্ট তো সামনে আসছে। এবারে আপনারাই ভাবুন, এই ভেঙে পড়ে থাকা J-17-এর ভিডিও গেম বানিয়ে ওরা 6টা রাফেল মেরে দিয়েছে, যখন ভারতের কাছে রাফেল ছিলও না এবং ভারতের সাথে লাদাখে চীনের বিবাদ শুরু হয়, তখনও পর্যন্ত চীন কিন্তু J-20 নামাতে ভয় পাচ্ছিল। আর সেই J-20-র ভিডিও গেম বানিয়ে তাতে আবার 17টা রাফেলকে শুট ডাউন করেছে। ভাবা যায়? এটা আবার চীনের বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের যে চিফ, সে মিডিয়াতে গর্বের সাথে প্রচারও করছে। তো এই হলো আমাদের দুই সবচেয়ে শক্তিশালী প্রতিবেশ, আর এইভাবেই ওরা প্রতিনিয়ত ভারতকে যুদ্ধে পরাজিত করে চলেছে। বাকি চীনের তরফ থেকে আর পাকিস্তানের তরফ থেকে 17+6 টোটাল 23টা রাফেলকে শুট ডাউন করে ফেলেছে। তো এই দুঃখ নিয়ে আপনাদের কি মতামত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।